নমস্কার বন্ধুরা, আপনাদের সবার সাথে শেয়ার করে নেব কাতলা কোরমার একটা সিম্পল রেসিপি যেটা খেতে খুব ভালো হয়। তো চলুন দেখে নিই রান্নাটা কিভাবে করেছি। প্রথমেই আমি কাতলা মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে এসেছি। আর এইদিকে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে ঠান্ডা হওয়ার পরেই বেটে নেব এগুলো। এদিকে গরম তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছগুলো ভাজা হোক, দেখে নিই কী কী মশলা রেডি করেছি। নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, আর রয়েছে হোমমেড গরম মশলা গুঁড়ো, আর সাথে রয়েছে লাল লঙ্কা গুঁড়ো। এক বাটি বড় বাটির দই নিয়েছি, টক দই, যার সাথে এই মশলাগুলো মেশাবো। দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে রেখে দিলাম। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মাছ তোলার পরে এই গরম তেলে দিয়ে দিলাম কুচনো টমেটোটা একটু নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের পেস্টটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে। এরপর অ্যাড করে দিচ্ছি মশলা মেশানো টক দইটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তেল রিলিজ করেছে, এখন দিয়ে দেব কুড়োনো নারকেল। ভালো করে একটুখানি কষিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প চিনি। দুটো চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। রান্না অলমোস্ট ডান। ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব। ঢাকনা তুলে দেখে নিচ্ছি গ্রেভি ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ অ্যাড করার পরে খুব বেশি নাড়াবো না, কিছু সময় ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কাতলা কোরমা, যেটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।